বিশেষণ। তো এই সিরিয়ালের অর্থাৎ ব্যাকরণের শব্দ শ্রেণীর যে আলোচনা চলছিল সেই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। বিশেষণ প্রথমে বলে রাখি, বিশেষণটা তোমাকে কিভাবে করে পড়তে হবে। এই যে এখানের মধ্যে অনেক কথাই আছে, অনেক প্রকারভেদগুলো আছে, অনেক কিছু তোমরা দেখতেছো, এইগুলো সব কি মুখস্থ করতে হবে, সব কি পড়তে হবে, এই কথাটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা যদি স্পষ্ট ধারণা না নিয়ে থাকলে তাহলে তুমি হয়তো সময় ব্যয় করে ফেলবে অনেক, কিন্তু পড়া আসলে হবে না। কি পড়তে হবে সেটা না জেনে তুমি অহেতুক পড়া হয়ে যেতে পারে। এই জন্য দেখরা বলি, দেখো প্রশ্ন কি হবে সেটা বুঝে নাও। দেখো, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। তো তোমার এখানে প্রকারভেদ বলছে কোনটা বিপসামূলক, কোনটা অনুকার, কোনটা কৃতকৃত্য, এগুলো বলছে, এগুলো কিন্তু বলে নাই। সুতরাং এগুলো তোমাকে কখনোই বলবে না, আবার বলতেছি কখনোই বলবে না। তাহলে স্যার তাহলে পরবর্তীতে এসএসসিতে বলবে, এইচএসসিতে বলবে, কিংবা জবে বলবে, পাবলিক ইউনিভার্সিটি বলবে না, সেখানেও বলবে না। তো মূল বিষয় তাহলে এগুলো দিছে কেন? এটা দিছে বিশেষণ আসলে কতটা ধরন হতে পারে। তোমার মাথায় বিশেষণ বললে ভালো মন্দ, কালো সাদা এইটুকু আটকে আছে। তো এই প্রকারভেদগুলো পড়লে পরে সেখান থেকে প্রস্ফুটিত হয়ে ফুটে তুমি আরো তোমার চিন্তাটা একটু বড় হবে, তুমি আরো অনেকগুলো শব্দ জানতে পারবা, দেখলে বুঝবে ও আচ্ছা বিশেষণের কালেকশন তোমার কি হবে, আরো সমৃদ্ধ হবে। এই জন্য শুধু আলোচনাটা দেখবা, ঠিক আছে? তবে কিছু কিছু জিনিস অ্যাডমিশন পর্যায়ে গুরুত্বপূর্ণ। ওই ধরনের প্রশ্ন এমসিকিউকে যে এখানে যেমন আমাদের এই যে এমসিকিউগুলো আছে, এখানে এমন কিছু কোশ্চেন হয়তো আসে যেটা কোন ধরনের অবস্থাবাচক না গুণবাচক নাকি অব্যয়সূচক, সেইখানে হয়তো আসে। তো আমরা যেইভাবে করে প্রশ্ন আসে সেইভাবে করে আলোচনা করে দিব। দেখো, যদি আমার ক্লাস বলো, এর যদি উপকারিতা বলো, আমি বললাম সবচেয়ে উপকার কিন্তু এই জায়গাটাতেই, যে তুমি এককভাবে যদি পড়তা, তুমি এমন হয়তো একটা ভুল উপায়ে পড়তা, যে ভুল উপায়ের কারণে তোমার হয়তো ঘন্টার পর ঘন্টা যেত, বা হয়তো ঘন্টা যেতই না, তুমি হয়তো পড়তাই না, কিংবা পড়লেও ভুল উপায়ে পড়তা, এবং এটা জীবনব্যাপী তুমি ধারণ করতে পারতা না। কিন্তু আমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আলোচনা করে দেওয়ার কারণে তোমার এই উপকারটা আসলে হবে, যে কি পড়াটা তুমি পড়বা না, তোমাকে কিভাবে পড়তে হবে সেটাই আমরা দেখিয়ে দিব। তা যাক, আমাদের বইটার এটি তো আসলে বিশেষত্ব যে আমরা এরকম টপিকের সাথে ভিডিও ক্লাসও রেখেছি। তো দেখো, বিশেষণ কাকে বলে? যেই শব্দগুলো দিয়ে গুণ, দোষ, অবস্থা, পরিমাপ, সংখ্যা, এই যে এই জিনিসগুলো বুঝাবে তাকে কি বলবে? বিশেষণ বলে। যেমন সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ, এগুলো কি? বিশেষণ। তাহলে সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার মাছ, এগুলো কি? হচ্ছে বিশেষণ। এখন বিশেষণের দুইটা উদাহরণ দেখো। যেমন বিধেয় বিশেষণ, আর এখানে কোনো বিশেষণের কোনো নাম নাই। মানে কারণ কি, বিশেষণ বলতে তোমার মাথায় ঢুকে গেছে সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ, অর্থাৎ বিশেষণটা বিশেষের আগেই বসে। এটা জোড়া জোড়া, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে সবসময় আগে বসে, তোমার মাথায় ঢুকে গেছে। কিন্তু তোমার মাথা থেকে এটা বের করার জন্য একটা নতুন টপিক বলতেছে না, বিশেষণ অনেক সময় পরেও আসতে পারে। যাকে গুণান্বিত করবে তার আগেই যে আসবে এমন না, তার পরেও আসতে পারে। এখন যদি পরে আসে তাহলে কি হবে? বলছে পরে আসতে তার একটা নাম দেওয়া হয়েছে, বিধেয় বিশেষণ। যদি কখনো তোমার প্রশ্নে আসে বিধেয় বিশেষণ কাকে বলে, আবার বলতেছি এটা কিন্তু এসএসসিতে আসবে না, এইচএসসিতে আসবে না। এইচএসসি মানে মাধ্যমিক পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ না, এটা পরবর্তী পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। যে বিধেয় বিশেষণ, যেমন দেখো পাগল লোক, কিন্তু বললাম কি লোকটা পাগল। এইভাবে এই পুকুরের পানি ঘোলা, ঘোলা কিন্তু পুকুরের আগে যুক্ত হয়নি, পানির আগে যুক্ত হয়নি, কোথায় যুক্ত হয়েছে? লাস্টে। এই পুকুরের পানি ঘোলা, কুড়ে ঘরটি ভাঙা, লোকটি পুত্রহীন। এই যে পরে বিশেষণ বলে আগের শব্দটাকে বিশেষায়িত করেছে, এটাকে বলা হয় বিধেয় বিশেষণ। আরো মনে রাখবা কিভাবে? তোমরা নিশ্চয়ই উদ্দেশ্য বিধেয় নামে একটা টপিক পড়েছিলা। এই প্রথম অংশকে উদ্দেশ্য বলে, পরের অংশকে বিধেয় বলে, কিংবা বাক্যের প্রধান উদ্দেশ্য যাকে বা প্রধান শব্দটাকে তাকে উদ্দেশ্য বলে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যা বলা হয় তাকে বিধেয় বলে। এইভাবে করে আসলে এইটাকেও উল্লেখ করা হয়েছে। তারপর যদি তাকাই প্রকারভেদ, বিশেষণের প্রকারভেদ, দেখো বিশেষণের প্রকারভেদকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারছি। একটা কি? নাম বিশেষণ, আর একটা কি? ভাববাচক বিশেষণ। নাম বিশেষণ কি? যেমন বিশেষের বিশেষণ আর কি সর্বনামের বিশেষণ, এই দুইটা হচ্ছে নাম বিশেষণ। যেমন ভালো মানুষ, সেই ভালো, অর্থাৎ বিশেষের গুণান্বিত করেছে, সর্বনামকে গুণান্বিত করেছে। এই দুইটা হলে মানে এটা থেকে এই জায়গা দেখে আমাদের কি শিখলাম? এটা থেকে আমরা শিখলাম, আমরা তো মনে করি বিশেষণ মনে হয় শুধুমাত্র বিশেষের গুণান করতে পারে, শুধু বিশেষণকে বিষয়িত করতে পারে না। এখানে শিখবো না বিশেষণ আরো অন্য যে শব্দগুলো আছে, আরো বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এগুলো যে আছে এগুলোকে বিশেষিত করতে পারে। উদাহরণ যেমন দেখো
খুব ভালো মানুষ। এখানে খুবটা কিন্তু মানুষকে ইঙ্গিত করে নেই, এই খুবটা করেছে ভালোকে ইঙ্গিত। তারপরে দেখো ভালো, এটা কাকে? এই ক্রিয়াপদকে ইঙ্গিত করেছে। তারপর বেশ ভালো, এটা কাকে ইঙ্গিত করেছে? এই বিশেষণকে। এরপর শতধিক, যা নির্লজ্জ, এই শতটা কাকে ইঙ্গিত করেছে? এই ধিক শব্দটাকে ইঙ্গিত করেছে। আর এই ধিকটা কি? দিকটা হচ্ছে অব্যয় কিংবা আবেগ শব্দ। তার মানে আবেগ শব্দেরও বিশেষণ হতে পারে। এরপর হচ্ছে দেশে ভালো মানুষ কম, এটা একটা বাক্য, কিন্তু জন্ম হচ্ছে দুর্ভাগ্যক্রমে। এই দুর্ভাগ্যক্রমে শুধুমাত্র কি দেশকে ইঙ্গিত করেছে? দেশকে বিষয়িত করেছে? এই ভালোকে, মানুষকে, কমকে? না, এই পুরো বাক্যটাকে বিষয়িত করেছে। এই জন্য নাম হচ্ছে বাক্যের বিশেষণ। তো এখান থেকে যেগুলো প্রকারভেদগুলো সেটা তোমার মুখস্থ রাখা দরকার নেই, তুমি শুধু এইটুক মনে রাখো, ও আচ্ছা বিশেষণ শুধুমাত্র বিশেষ্যকে ছাড়াও আরো অন্যান্য পদগুলোকে বিশেষিত করতে পারে। এইটুকু বুঝতে পারলে এই অংশটাও কভার। এরপরে যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশর হচ্ছে প্রকারভেদ দেখাবে, কত ক্যাটাগরির হতে পারে, কত ধরনের বিশেষণ হতে পারে, এটা তোমাকে দেখাবে, বা বিশেষণ কিভাবে গঠিত হতে পারে এগুলো দেখাবে। তো এই প্রথমে দেখো বর্ণবাচক মানে রংবাচক, তোমাকে এই প্রকারভেদগুলো মুখস্থ রাখতে হবে না, এই শুধু ধরনটাকে আয়ত্তে আনতে হবে। বর্ণবাচক মানে রং বুঝায়, নীল, সবুজ, লাল, হলুদ। তারপর গুণবাচক চালাক, ঠান্ডা, সুন্দর, চতুর। অবস্থাবাচক চলন্ত, তরল, খোরা, ভরা। এরপর উপাদানবাচক বেলে, পাথরে, স্বর্ণময়, কাগজে। এরপর হচ্ছে প্রশ্নবাচক কেমন, কতক্ষণ, কত, কি। নির্দিষ্টবাচক এই সেই। তারপর হচ্ছে ক্রমবাচক এক, আট, হাজার, শ। এগুলো হচ্ছে কি ক্রম বুঝাইছে, সংখ্যা বুঝাইছে। তারপর পূরণবাচক তৃতীয়, চতুর্থতম, শততম, প্রথম। এখন একটা কনফিউশন তোমার এই দুইটার মধ্যে একটা কনফিউশন লাগতে পারে, বা এই তিনটার মধ্যে, বা এটা লাগতে না পারে, পরিমাণ বুঝবে, এই দুটোর মধ্যে কনফিউশন লাগতে পারে। তাহলে কিভাবে বিভাগ, কোনটা ক্রমবাচক আর কোনটা পূরণ? ক্রমবাচকটা মানে একটা সংখ্যাবাচক, আর পূরণবাচকটা হচ্ছে এই সংখ্যার মানে আর একটু সহজ করে যে বলি, ক্রমবাচকটা হচ্ছে এই যে 8 বললো, তাহলে 1 থেকে 8, অর্থাৎ টোটালটা মোট। এই ক্রমটাকে মনে রাখবা হচ্ছে কি মোট। আর পূরণটা হচ্ছে একটাই। এখানে দেখছো তৃতীয় প্রজন্ম বলছে, এর মানে কি 3টা প্রজন্ম? না, 3 নম্বর প্রজন্ম। এখানে বলছে 34তম অনুষ্ঠান, এর মানে কি 34টা অনুষ্ঠান? না, 34তম মানে এক অনুষ্ঠান কিন্তু একটাই। তার পূরণ মানে হচ্ছে একটাই, একটা জিনিসই কে ইঙ্গিত করবে? 70তম পৃষ্ঠা। এখানে 70টা পৃষ্ঠা না, 70তম পৃষ্ঠাটুক শুধু। তাহলে এই পূরণবাচক মানে হচ্ছে একটাই, কিন্তু একটা পূরণ বুঝে ধারাবাহিকতা বোঝাচ্ছে। আর পরিমাণ মানে হচ্ছে কি এই যে পরিমাণ, আধা, অনেক, অর্ধ, 2 কিলো, বিঘা, টেক, এগুলো হচ্ছে কি পরিমাণবাচক। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু দেখলাম। এরপরে আসে হচ্ছে বিশেষণের কিভাবে গঠিত হয়েছে তাই অনুযায়ী। সর্বনাম জাত, অর্থাৎ সর্বনামটা একটু ক্যাটাগরি করে অনেক সময় বিশেষণ হয়ে যেতে পারে। যেমন হচ্ছে কবেকার কথা, কোথাকার কে, স্বীয় সম্পত্তি। আমরা বলছি না স্বয়ং মানে কি সর্বনাম, কিন্তু যখন হচ্ছে স্বীয় সম্পত্তি, এই সম্পত্তিকে দোষগুণ করতেছে আর এটা সর্বনাম হয়ে গেছে। আর কোত্থেকে জন্ম হয়েছে, কোত্থেকে জাত, এটা সর্বনাম জাত। এটা ক্রিয়াজাত, যেমন হারানো, খাবার, অনাগত, এগুলো কি ক্রিয়াপদ, হারিয়ে ফেলা ক্রিয়াপদ। কি যেমন হারানো সম্পত্তি, তাহলে এরকম এই জন্য এগুলো হচ্ছে কি ক্রিয়াজাত। খাবার, খা, এটা হচ্ছে ক্রিয়া। কি যেমন খাওয়া, খাবার, এটা ক্রিয়াজাত থেকে সৃষ্টি হয়েছে। এরকম অব্যয়জাত আচ্ছা, উপরি, হঠাৎ, সমাজ থেকে হয়েছে। বেকার, কার নেই যার, কাজ নেই যার, নিয়মের বিরুদ্ধ, জ্ঞান হারিয়েছে যে, চৌদিকে চাল যার। তারপরে হাসি বিপসামূলক, বিপসা শব্দ অর্থ হচ্ছে কি ডাবল ডাবল, হাসি হাসি, ডুবু ডুবু, বিপসা দিয়ে একটা শব্দকে ডাবল করে করে এরকম করে এই শব্দটাকে বানানো হয়। ঠিক আছে, তাহলে কি হাসি হাসি, ডুবু ডুবু। তারপরে আসতেছে হচ্ছে এই যে অনুকার জাত, কনকনে, সনসনে, ধিকি ধিকি, টসটসে, তকতকে। তারপর কৃদন্ত, কৃতি, জানাশোনা, পায়ে চলা, হৃদ, অতীত। কৃদন্ত মানে কি এগুলো ক্রিয়াপদ থেকে সৃষ্টি। এখানে যেমন ক্রিয়াপদ, ক্রিয়াজাত স্বয়ং নিজের ক্রিয়াপদ, আর এটা হচ্ছে ক্রিয়াপদের যে ধাতু, সেই ধাতু থেকে সৃষ্ট। বুঝতে পারছো? যদি বুঝতে না পার তাও কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কারণ তোমাকে তো আর এইগুলো থেকে প্রশ্ন হচ্ছে না, করতেছে না। তদ্ধিতান্ত অর্থাৎ নামজাত শব্দ থেকে সৃষ্টি হয়েছে। এটা যদি প্রকৃতিবত্তা বুঝো তাহলে কিছুটা বুঝবা, না বুঝবে নাই। যেমন মাঠ থেকে আসতে মেঠো। উপসর্গ খুদ থেকে নিখুঁত, অপহৃত, নির্জলা, বিদেশি, যেমন নাস্তানাবুদ, লাওয়ারিশ। লাওয়ারিশ মানে কি ওয়ারিশ নাই যার, মালিকানা নাই যার। লাখেরাজ, লাখেরাজ মানে খেরাজ দেয় বা কর দিতে হয় না যে সম্পত্তির। তারপর হচ্ছে কালো, মৌলিক, এমন কোনো বিশেষণ আছে তুমি যেটা কার ভাঙতে পারবা না। কিছু বিশেষণ আছে তুমি কি করতে পারবা না, সেটাকে আর ভাঙতে পারবা না। যেমন কালো, এক, এই তলেরা ভাঙতে পারবা না। কিন্তু কিছু বিশেষণ আছে তুমি কি করবা, চাইলে এটা অন্য একটা কিছু যুক্ত হয়ে তারপর গঠিত হয়েছে। যেমন
গুণী, এটা গুণ প্লাস ই, ফুটন্ত, ফুট প্লাস অন্ত, সপ্ত, অর্ধেক, অর্ধ প্লাস এক। তাহলে এই হচ্ছে মৌলিক সাধিত, এই হচ্ছে সমাসের অবস্থা। তারপর যদি আমরা এখানে তাকাই যে প্রশ্ন কিভাবে আসে, তোমাকে এরকম একটা বাক্য দেওয়া হবে, বাক্য দিয়ে বলবে এটার মধ্যে কোনটা কোনটা বিশেষণ। তো চলো দেখো তো এটা পারি কিনা, প্র্যাকটিস করি। এখানে আসামিটা দাগ, এটা দাগ দিলে তো দেখিয়ে ফেলাইতেছো। তারপর বলি আছেন তো ভালো, এই যে ভালোটা, তার অবস্থা বলতেছে যে কেমন আছেন। ছেলে মেয়ে, কিছু আলাপের পরে যে কেমন আলাপ, কিছু আলাপ, অল্প আলাপ, আলাপটা কেমন, আলাপের দোষ গুণ করেছে, বিশেষণ করেছে। পর দেখি সফেদ দেয়ালের, কেমন দেওয়াল, সফেদ দেওয়াল, সাদা দেওয়াল। তারপরে শান্ত ফটোগ্রাফ, ফটোগ্রাফের আগে কি বলা হয়েছে, শান্ত। তারপর হচ্ছে জিজ্ঞাসা অতিথি, অতিথিটা কেমন অতিথি, জিজ্ঞাসা অতিথিকে করা হয়েছে, অতিথিকে, এই তো। তাহলে এইগুলো হচ্ছে এই বিশেষণ। তো যাই হোক, এরপর বিশেষণ অতিশানের একটা কথা আছে, এটা কিছুই না, ইংলিশে তোমার যেমন পড়ছো ডিগ্রি, এটা হচ্ছে সেই টপিক যে বিশেষণের অতিশায়ন। ডিগ্রি আমরা যেরকম পড়ি কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বাংলাও কিরকম আছে, হ্যাঁ বাংলা এরকম আছে যে তুমি দুইটার মধ্যে বুঝাইলে এবং অনেকগুলোর মধ্যে বুঝাইলে পার্থক্যটা কি সেটা কিভাবে বুঝাচ্ছে। যেমন দেখো, একটা হইলে মানে এটা দুইটা সিস্টেম, বাংলা ভাষার সিস্টেম দুইটা। একটা হচ্ছে কোন রকম ইংলিশের মতন ওই যে ইআর দিয়ে, ইএসটি দিয়ে এরকম সিস্টেম, এটা সহজ ভাষায়। একটা হইলে সে ভালো, সে তোমার চেয়ে ভালো, সে সবচেয়ে ভালো, এটা হলো বাংলা শব্দের অতিশায়ন, যে অপেক্ষা, থেকে, চাইতে, এগুলো শব্দ ব্যবহার করে এটা করা হয়। আর একটা আছে তৎসম শব্দের, আমাদের শব্দের সংস্কৃত ভাষা থেকে একটা সিস্টেম একটা আছে, সেটা হচ্ছে এই যে যেটা ইংলিশের মতন সুপারলেটিভ, কম্পারেটিভের মতন। যেমন গুরু, গুরুতর, গুরুতম। দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। শ্রেয়, শ্রেয়ান, শ্রেষ্ঠ। অল্প, কনিয়ান, কনিষ্ঠ। বৃদ্ধ, জায়ান, জ্যেষ্ঠ। হ্যাঁ, এরকম করেও কি হবে, একটা হবে। তাহলে তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম, জানতে পারলাম নবম শ্রেণী কল্যাণের বইয়ের কারণ অনুশীলন এবং বহু নির্বাচন, এইগুলো একটু দেখবা। আমার মনে হয় এইটুকু অবশ্য দেখাটা জরুরি। ওই যে বললাম যেখান থেকে কোশ্চেন আসবে না, না আসবে, অ্যাডমিশনের সময় কাজে লাগবে, এখন করে কি করবা এটার জন্য না। যেহেতু তোমাদের এই এইচএসসিতে বিশেষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, তো সুতরাং এটাকে একদম বুঝে বুঝে ঝালা ঝালা করে ফেলা উচিত, যে কত রকমভাবে কোশ্চেন আসে, আমাকে যদি বিশেষণ নিয়ে আর কোনো খটকা বা কনফিউশনে পড়ে থাকতে না হয়। এই জন্য এইগুলো পড়লে, যে এই বিগত সালের ওই এমসিকিউ স্টাইলে করে যদি পড়ো, তাহলে তোমার বিশেষণটা কি হবে, একদম ক্লিয়ার কাট হয়ে যাবে, যেটা তোমাকে ওই এইচএসসির যে বিশেষণ আছে, অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করা, সেখানেও তোমাকে হেল্প করবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। পরের ক্লাসটা হচ্ছে ক্রীড়া বিশেষণ। ক্রীড়া বিশেষণটা কি গুরুত্বপূর্ণ কিনা, ক্রীড়া বিশেষণটা হচ্ছে অবশ্যই সবগুলো টপিকে তো গুরুত্বপূর্ণ, তবে ক্রীড়া বিশেষণটা হচ্ছে একটা দ্বিধা দূর করার জন্য। কারণ তুমি যখন বিশেষণ পড়েছো, তখন ক্রীড়া বিশেষণ দেখার পরে তোমাদের একটা কনফিউশন কাজ করবে, তখন তোমাকে বুঝতে হবে কোনটা বিশেষণ আর কোনটা ক্রীড়া বিশেষণ। কারণ এখানে যদি টোরপাট করে ফেলো, নাম্বার কিন্তু তোমাকে কাটবে। এমন না ক্রীড়া বিশেষণকে তুমি যদি বিশেষণ দিয়ে ফেলো যে তোমাকে না স্যার অতিরিক্ত হয়েছে, নাম্বার দিয়ে দিবে, এটুকু কিছুতেই না। ক্রীড়া বিশেষণকে তোমাকে ক্রীড়া বিশেষণই বলতে হবে। তো যাক, সেই ক্রীড়া বিশেষণের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিশেষণের ক্লাসটি এখানে শেষ করছি।